আসসালামু আলাইকুম। এখন সময় হচ্ছে 5:30 আর আজকে হচ্ছে 1 তারিখ মে মাসের। তো আমি আজকে যাচ্ছি হচ্ছে একটা ডে ট্যুর প্ল্যানিংয়ে। আর এই ডে ট্যুরটা হচ্ছে একটা বাইকার কমিউনিটি, বাইক ক্লাব, তাদের সাথে আর কি আমরা আজকে একটা ডে ট্যুরে যাব সীতাকুণ্ডতে। এখন হচ্ছে আমরা টিএসসি থেকে শহীদ মিনারে যাচ্ছি তাদের সাথে কানেক্ট হওয়ার জন্য। দেন আমরা ওইখান থেকে সবাই একসাথে সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা দিব। সো অলমোস্ট সবাই রওনা দিয়ে দিয়েছে। ইভেন্ট আমরা সবার লাস্টে ছিলাম। তো আজকে সকালের এত সুন্দর ওয়েদারটা আমার খুবই ভালো লাগতেছিল। তো কিছুক্ষণের মধ্যে আমরা শনিয়াকড়া ক্রস করে ফেলি, কারণ রোড মোটামুটি ভালোই ফাঁকা ছিল। তো এটা হচ্ছে মূলত হচ্ছে আমাদের গ্রুপ মেম্বার, আর গ্রুপ মেম্বারদের সবাই একসাথে আমরা যাচ্ছিলাম। অলমোস্ট সকাল 6:35-এর মধ্যে আমরা সবাই মেঘনা ব্রিজে চলে আসি। আর মেঘনা ব্রিজের উপর থেকে মেঘনা নদীটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। দেখতে দেখতে আমরা অনেকটা দূরে চলে আসি, আর এখন হচ্ছে আমাদের ব্রেক টাইম ব্রেকফাস্টের জন্য। তো আমরা এখান থেকে একটা রেস্টুরেন্ট থেকে সবাই যে যার মতো ব্রেকফাস্ট করে ফেলি। ব্রেকফাস্ট কমপ্লিট হওয়ার পরপরই 5 থেকে 7 কিলো সামনে যাওয়ার পরেই দেখি বিশাল এক জ্যাম। আর এই বিশাল জ্যামটা হওয়ার কারণ ছিল একটা অ্যাক্সিডেন্ট, ট্রাক উল্টিয়ে গিয়েছিল। আর আমরা এলিটগঞ্জে চলে আসি রং সাইড দিয়েই, কারণ 15 থেকে 17 কিলোমিটার টোটাল এই রোডটাই একদম জ্যাম ছিল। সো আমাদের রং রোড দিয়ে আসা ছাড়া কোনো ওয়ে ছিল না। এত জ্যামের পরেও একটা জিনিস খুবই ভালো লাগতেছিল, যে আমাদের হাতের ডান পাশে এবং বাম পাশে যেই সুন্দর গাছগুলো ছিল, এখানকার ফুলগুলো দেখতে দেখতে আমরা ফেনীতে চলে আসি। ফেনীতে আসার পরই আমাদের হাতের বাম সাইডের অনেক সুন্দর সুন্দর পাহাড় দেখতে পারি। অলমোস্ট 6 ঘন্টা বাইক জার্নি করার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত প্লেস সীতাকুণ্ডতে চলে আসি। আর ওই দূরে দেখা যাইতেছে বিশাল বিশাল পাহাড়। আমরা এখন বেড়িবাঁধ থেকে হেঁটে হেঁটে সমুদ্র সৈকতের কাছাকাছি যাব, কারণ এখান থেকে বোট যেগুলো চলে তখন পানি ছিল না, যার কারণে আমরা বোট দিয়ে যেতে পারতেছিলাম না। আমাদেরকে অনেকটা দূর হেঁটে যেতে হবে। আর সীতাকুণ্ডতে আমার মতে বাইক ট্যুরের চাইতে আপনারা যদি হচ্ছে বাসে করে আসেন আপনাদের জন্য সবচেয়ে ভালো, কারণ ডে লং প্যাকেজে বাইক ট্যুরে আসলে এটা অন্যরকম ফিলিংস, কিন্তু আপনার ফেসের অবস্থা, আপনার শরীরের অবস্থা একদমই শেষ হয়ে যাবে। তারপরও যদি বাইক নিয়ে আসেন আশা করি আপনাদের ভালোই লাগবে, খারাপ লাগবে না। যদি আপনারা স্ট্রং থাকেন তাহলে ঠিক আছে, বাট আমি বলবো ব্যাচেলার যারা আছে, সিঙ্গেল, তারা আসলে সবচেয়ে বেশি বেটার। ফ্যামিলি নিয়ে আসলে অনেক বড় হ্যাসেলে পড়তে হবে, কারণ বাইক ট্যুর করতে গেলে লং টাইম বাইকের মধ্যে বসে থাকতে হয়। আর আমার ভিডিওগুলো আমি হচ্ছে আমার ফোন দিয়ে করে থাকি, যার কারণে একটু বেশি শেক হয়। দেন হচ্ছে এগুলো আমি নিজে এডিট করি। আমরা যে মাঠ দিয়ে এখন হেঁটে হেঁটে সমুদ্র সৈকতে যাচ্ছি, আমরা চাইলে বাইক দিয়ে এখানে আসতে পারতাম। বাইক দিয়ে না আসার কারণ হচ্ছে এখানকার যে ওয়েদার, হঠাৎ করে বৃষ্টি চলে আসে, তো বাইক নিয়ে আবার উঠা যাবে না, এই ভয়ে আমরা নিয়ে আসি নাই। তো আমাদের কাঙ্ক্ষিত প্লেস সীতাকুণ্ডের গুলিয়াখালী সি বিচে আমরা চলে আসি। পরিবেশটা আসলেই অনেক সুন্দর, এখানে আসলে মন ভালো হয়ে যাবে। আর একটা কথা বলবো, যারা বাইক নিয়ে আসবেন অনেক লং টাইম এখানে রাইড করে এখানে আসতে হয়। সো এটা দেখার পর আশা করি সব ক্লান্তি দূর হয়ে যাবে। আর একটা ইম্পর্টেন্ট কথা না বললেই নয়, এখানে মূলত হচ্ছে গ্রামীণের সিম অ্যান্ড হচ্ছে রবির সিমের যে নেটওয়ার্কটা, এই দুইটা নেটওয়ার্কই একটু একটু পাওয়া যায়। এছাড়া অন্যান্য সিমের নেটওয়ার্ক এখানে পাওয়া যায় না। তো চেষ্টা করবেন যদি গ্রামীণ সিম থাকে অবশ্যই এমবি বা ডাটা নিয়ে আসার জন্য, কারণ এখানে আসার পর আপনার নেটওয়ার্ক প্রপারলি কাজ করবে না অন্যান্য সিমে। চলুন আমরা সবাই এখন সফট একটা মিউজিকের সাথে সীতাকুণ্ডের গুলিয়াখালী সি বিচের পুরো ভিউটা দেখি।
সো আমরা এখন লাঞ্চ করব। আর লাঞ্চের জন্য এখানে যে খাবারগুলো পাওয়া যায় এগুলো প্যাকেজ আকারে খাবারগুলো সেল করে থাকে। আর এই প্যাকেজগুলো একটা দোকানে আমরা পেয়েছি মাত্র 150 টাকায়। একজন পার্সন খেতে পারবে। ডাল, আলু ভর্তা আর হচ্ছে মুরগির মাংস ছিল, আর আনলিমিটেড ভাত ছিল। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার আমাদের ড্রেস চেঞ্জ করে বের হয়ে যাই সমুদ্র সৈকতে। এখানকার ওয়েদার এত সুন্দর ছিল যেটা বলায় বাহুল্য। একদম ছায়া ছিল, যার কারণে অতিরিক্ত রোদ ছিল না, আর বাতাসটা সমুদ্র থেকে একদম আমাদের ঠান্ডা করে দিচ্ছিল। তো আমরা এখন সমুদ্রের দিকে যাব, আমরা সবাই একসাথে। দেখতে দেখতে বিকেল হয়ে গেছে, আর পরিবেশটা এতই সুন্দর ছিল যে আর ব্যাক করতে ইচ্ছা করতেছিল না। অলরেডি পাখিরা তাদের বাসার দিকে ব্যাক করা স্টার্ট করছে। অনেক সুন্দর ছিল চারপাশের ওয়েদার। উপরে তো একটা বললি দেন ভাই। হ্যাঁ হ্যাঁ অনেক সময় সমুদ্র সৈকতের সামনে থাকার পর এখন মনে হলো যে আমাদের এখান থেকে এখন যাওয়া উচিত, কারণ এখান থেকে আমরা আরো কিছু প্লেসে ঘুরবো। তো ঘোরার জন্য আমাদেরকে এখান থেকে বের হতে হবে। তো বের হওয়ার আগেই দেখলাম প্রচুর পরিমাণে জ্যাম, আর অবস্থা অলমোস্ট রোদ্রের মধ্যে ফেসের অবস্থা একদম 12টা বেজে গেছে। তো একটু ঠান্ডা যেন লাগে ফেসের মধ্যে, তো তার জন্য আর কি হেলমেট ছাড়াই একটু বসেছিলাম বাইকের পেছনে। তো একটু পরে আর কি আমাদের ভাইয়েদের সাথে বসে বসে একটু প্ল্যানিং করব যে আমরা কোথায় যাইতে পারি, কারণ সীতাকুণ্ডতে এত বেশি প্লেস, অলমোস্ট 200টারও বেশি। তো এটার মধ্যে আমাদের ফিক্সড করতে হবে 2 থেকে 3টা, যেখানে অনেক বেশি ফেমাস প্লেস অ্যান্ড অনেক সুন্দর প্লেস, কারণ আমরা সবগুলো প্লেস একদিনে ঘুরে দেখতে পারবো না। তো যেই প্ল্যানিং ঠিক ওই কাজই, অলমোস্ট আমাদের প্ল্যানিং ডান। আমরা এখন চলে যাব হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, ইকো পার্ক, অথবা হচ্ছে এটাকে অনেকে সীতাকুণ্ড ইকো পার্ক হিসাবেও অনেক বেশিভাবে চেনে। তো দুইটা নামে এখানে অনেক পরিচিত। আর এখানে পার পার্সন টিকিট হচ্ছে 50 টাকা করে, আর যদি বাইক যায় সেই ক্ষেত্রে আরও 50 টাকা অ্যাড হবে। তার মানে একটা পার্সন আর একটা বাইক গেলে 100 টাকা, অথবা 2টা পার্সন আর একটা বাইক গেলে 150 টাকা। আর এখানে আমি একটু বলে রাখি, এটাকে হয়তো অনেকে ভাবতে পারে একটা পার্ক, আসলে এটা পার্ক না, এটা ন্যাচারালি আর কি একটা পাহাড়। সো জাস্ট একটা রাস্তা করে রাখছে আর এটার নাম দিয়ে রাখছে একটা পার্ক। বাট আসলে এটা একটা পার্ক না, এটা টোটালি একটা জঙ্গল বলা চলে, অথবা হচ্ছে এক পাহাড় থেকে আরেক পাহাড়। অথবা আমরা যদি মনে করি যে বান্দরবন বা সাজেক যাওয়ার জন্য যেই প্ল্যানিংটা করি, অ্যাজ লাইক সেম ওই রোডগুলোর মতোই বিশাল রাস্তা। আমাদের বাইক দিয়ে একদম সেম লাস্ট প্লেসে যাইতে অলমোস্ট 15 মিনিট লেগে গেছে। সো যদি আপনারা হেঁটে আসেন আপনাদের মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে।
কাঙ্ক্ষিত স্থানে যাওয়ার জন্য। সো আশা করি আপনারা চেষ্টা করবেন সবাই বাইক দিয়ে আসার জন্য, না হলে আপনাদের অনেকটা সময় নষ্ট হয়ে যাবে হাঁটতে হাঁটতে। রাস্তা দিয়ে আসার সময় এমন একটা প্লেসের সামনে আমরা হঠাৎ করে দাঁড়াই, যেখান থেকে এত সুন্দর ভিউ আমরা কখনো আশাই করি নাই। তো এখানে দাঁড়ায় আমরা কিছুক্ষণ ফটোশ্যুট করি, আর হচ্ছে দেন আমরা আমাদের যে প্লেসটা আছে ওইখানে চলে যাব। তো টুকটাক ফটোশ্যুট করতেছিলাম, আর আমি হচ্ছে ভিডিও করতেছিলাম। এটা হচ্ছে শাওন ভাই, আর ওটা হচ্ছে রিয়াদ ভাই, আরেকজনের নাম আমার জানা নেই, তো বলতে পারতেছি না, কারণ এটা হচ্ছে শাওন ভাইয়ের ফ্রেন্ড। তো সনাতন ধর্মীদের এখানে একটা তীর্থস্থান বলা চলে, আর এখানকার সিঁড়িগুলো অনেক বেশি খাড়া খাড়া আর অনেক বেশি উঁচু। তো শাওন ভাই অ্যান্ড তার ফ্রেন্ডরা আসতে না করে আমি ভাবি যে না, আমি এটা মিস করব না, আমি অবশ্যই উঠবো। তো আমাকে অনেক কষ্ট করে অনেক উপরে উঠতে হয়। আর এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, যারা যারা হচ্ছে এই সিঁড়িগুলো করার জন্য টাকা প্রদান করছে বা ফিক্স থাকে যে 3টা সিঁড়ি, 2টা সিঁড়ি, একটা সিঁড়ি বা 10টা সিঁড়ি, আলাদা আলাদাভাবে যে কয়টা সিঁড়ির জন্য টাকা দিছে তাদের ঠিক ওই 10টা সিঁড়ি বা 2টা সিঁড়ি বা 3টা সিঁড়ির সামনে সামনে তাদের নামগুলো লেখা ছিল। আর আমার পিছন সাইডে আপনারা ব্যাকগ্রাউন্ডটা দেখতে পারেন, আমাকে জাস্ট একটু ইগনোর করেন, কারণ ভিডিওটা আমি হচ্ছে আমার ফোন দিয়ে করতেছিলাম, আর ফোনটা টোটালি উল্টা ছিল, যার কারণে আমি আমার পিছন সাইডের ভিউটা প্রপারলি দেখাইতে পারি নাই। বাট সামনের ভিডিওতে আমি অবশ্যই দেখাবো। আর জাস্ট এখানে অনেক বেশি মানুষ আছে, তো বলার মতো তেমন কিছুই নেই। অনেকে আড্ডা দিতেছে, বসে বসে গান গাইতেছিল। জাস্ট পিছনের ভিউগুলো একটু দেখেন। সত্যি কথা বলতে পাহাড়ের ভিউ আমার জানা মতে ভিডিওতে বা ছবিতে বোঝানো কোনোভাবেই সম্ভব না, যদি নিজের চোখে না দেখা যায়। কারণ নিজের চোখ থেকে যে পরিমাণে ভিউটা আশা করি, ক্যামেরার মাধ্যমে আমি অনেকবার চেষ্টা করছি বা ছবির মাধ্যমে দেখানোর জন্য, বাট কোনোভাবেই পসিবল না। মনে হয় যে সব সমতল। তো অলমোস্ট আমি সেই সনাতন ধর্মীদের তীর্থস্থানে চলে আসছি। তো আসার পর জাস্ট আমি আশেপাশের ভিউটা আপনাদেরকে একটু দেখাই। জাস্ট একটু দেখেন আশেপাশের পরিবেশ, আর হচ্ছে মেঘ আর পাহাড়, বলার মতো তেমন কিছুই খুঁজে পাইতেছি না, কারণ আমি বাকরুদ্ধ। আর আমি 100% রেকমেন্ড করব, যারা আপনারা সীতাকুণ্ডতে আসবেন অবশ্যই একবার হলেও এই প্লেসটা এসে 5 মিনিটের জন্য হলেও ঘুরে যাবেন। কারণ এখানকার যে বাতাস অ্যান্ড এখানকার যে একটা ফিল, যদি এখানে না আসেন কোনোভাবেই বোঝানো সম্ভব না। আর এখানে কিছু বানর ছিল, তো ওরা হচ্ছে খাবার খাইতেছিল। তো আমি ওদেরকে ইগনোর করে সামনের দিকে এগিয়ে যাই, কারণ বানরদেরকে আমি একটু ভয় পাই। কারণ হচ্ছে ওরা হাতের থেকে বা হচ্ছে এগুলো চুরি করে নিয়ে যায় বা হচ্ছে টান দিয়ে ফেলে দেয়। সো আমার হাতে ফোন ছিল, সো আমি এই ভয়ের কারণে একটু দ্রুত এখান থেকে পাস করি। তো অলমোস্ট আমার টোটালি এই মন্দিরটা বা তীর্থস্থানটা ঘুরে দেখা শেষ। আমি এখন আবার ব্যাক করতেছিলাম। ওই যে বানরটা দেখা যেতেছে লাফাইতেছে, এখানে অনেকগুলো বানর আছে। সো ভিডিওতে হয়তো কিছু বানর আসছে। আর এখন হচ্ছে আমি নিচের দিকে নেমে যাব। দেন এখান থেকে আমরা আরেকটা প্লেসে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। জাস্ট নিচে যখন আমি নামবো তখনকার ভিউটা জাস্ট একটু দেখবেন। দ্বিতীয় প্লেসটা ঘোরা শেষ হওয়ার পর এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের তৃতীয় প্লেস। আর এই তৃতীয় প্লেসের নাম হচ্ছে বাঁশবাড়ি সমুদ্র সৈকত। আর আমার হাতের ডান দিকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন কি সুন্দর সানসেট হচ্ছে। তো যারা হচ্ছে সমুদ্রের মধ্যে সূর্য ডোবা দেখতে চাচ্ছেন, তারা চাইলে এই
বেরিবাদে চলে আসতে পারেন, কারণ এটা একটা নতুন প্লেস হয়েছে। আর এখান থেকে ফেরির মাধ্যমে অন্য আরেকটা দ্বীপে যাওয়া যায়। তো আপনারা চাইলে এখান থেকেও আরেকটা দ্বীপে যেতে পারবেন। আমরা এখন বাঁশবাড়ি সমুদ্র সৈকতে চলে এসেছি। আর এখান থেকে বিচে যাওয়ার জন্য অথবা ফেরিঘাটে আসার জন্য আপনাদেরকে প্রতিটা বাইকের প্রতি 10 টাকা করে দিতে হবে। ঘাটের টোল দেওয়ার পর আমরা একটা ফিক্সড প্লেসে যাই, আর ওইখানে শাওন ভাইয়ের ফ্রেন্ডরা আগে থেকে চলে যায়। তো আমরা ওইখানে যেয়ে জয়েন হই অ্যান্ড তাদের সাথে বসে বসে কথা বলতেছিলাম। আর আমি জাস্ট আমার হেলমেটটা ওপেন করি, কারণ আমার অবস্থা টোটালি খারাপ হয়ে যায় এত দূর জার্নি করার পর। আর এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত প্লেস, যেটাকে বাঁশবাড়ি সমুদ্র সৈকত বলে। এখানে আসলে আপনারা ছোটোখাটো কক্সবাজারের ফিল পাবেন। সাইডে বসে বসে আমরা সবাই একসাথে গল্প করছিলাম আর সমুদ্রের ঠান্ডা বাতাস উপভোগ করছিলাম। আমাদের পাশের যে বড় ভাইরা ছিল তারা বলতেছিল যে আজকে তারা ক্যাম্প করবে। তো আমাদের একটু সমস্যা থাকার কারণে আমরা ওই দিন আর ক্যাম্প করি নাই, আমরা ঢাকায় ব্যাক করার প্রস্তুতি নেই। আর এর মধ্যে আমরা বসে বসে সবাই অনেক মজা করতেছিলাম, বাদাম খাচ্ছিলাম। আমি জাস্ট কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব যে আমরা কতটা সুন্দর মুহূর্ত কাটাইলাম। এখানে কিন্তু আমার কোনো ফ্রেন্ড নাই, এখানে সবাই আমার বড় ভাই। সো সবার সাথে আমি এত ফ্রেন্ডলি আর এত সুন্দরভাবে তাদের সাথে সময় স্পেন্ড করি যে আমার এক মুহূর্তের জন্য মনেই হচ্ছিল না তারা সবাই আমার বড় ভাই। দেখতে দেখতে আমাদের ডে লং ট্যুরের শেষ পর্যায়ে আমরা চলে আসছি। অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, আর কিছুক্ষণ পর টোটালি অন্ধকার হয়ে যাবে। তো আমরা এখন বের হয়ে যাব আমাদের বাড়ির দিকে চলে যাওয়ার জন্য। আমরা এখন ঢাকায় ব্যাক করব। তো লাস্ট আমরা সবাই বসে বসে অনেক মজা করতেছিলাম, একটু হাসাহাসি করতেছিলাম। এই মোমেন্টগুলো অনেক বেশি মিস করব, বড় ভাইদেরকে অনেক বেশি মিস করব। আর জানি না কখনো তাদের সাথে এইভাবে কোথাও ট্যুরে যাব কিনা, বাট এই দিনগুলো অনেক বেশি মিস করব সবাই একসাথে। তো এখান থেকে আমরা সবাই বের হয়ে যাই যে যার মতো। আমরা এখন ঢাকার দিকে ব্যাক করতেছিলাম, আর শাওন ভাই রাইড করতেছিল। আর আমাদের আশেপাশে অনেক বড় বড় ট্রাক ছিল। রাতে মোটামুটি বিশাল বড় বড় ট্রাক থাকে, এটা নর্মাল। আর আমাদের এখান থেকে ঢাকায় ব্যাক করতে অলমোস্ট 300 কিলোমিটার রাইড করতে হবে। আর এখন অলরেডি 9টা বেজে গেছে। তো আমাদের বাসায় যেতে যেতে অনেক সময় লাগবে। আমরা অলমোস্ট 1টা বা 2টার দিকে হয়তো আমাদের বাসায় আমরা ব্যাক করব। আর শাওন ভাই মোটামুটি একটা মিডিয়াম স্পিডে রাইড করতেছিল, 70-75-এর মধ্যে সেফ রাইড করতেছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ব্লগ উপহার দিতে পারি এভাবেই। আর নেক্সট টাইম যদি আবার কোথাও যাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম।